দুপুর বেলার সময় নেহা নিজের ঘরে শুয়েছিল। বাড়িটা ফাঁকা ছিল। ঠিক 4:45টার সময় নেহার ফোনে একটা কল এলো। কিলে 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 কিলে। এখন আবার কার কল? ও, আমার ডান্স টিচারের। হ্যাঁ ম্যাম, বলুন। হ্যাঁ, মনে আছে তো কালকের প্রোগ্রামের কথা? হ্যাঁ ম্যাম, মনে আছে। তাহলে আজকে প্র্যাকটিস করতে আসনি কেন? ও, আজকেও প্র্যাকটিস ছিল। আমি ভাবলাম আজকে রবিবার, তাই আর প্র্যাকটিস হবে না। ও, রবিবারে প্র্যাকটিস হবে না? কালকে প্রোগ্রাম আর আজকে রবিবার হলেও প্র্যাকটিস হয়, তুমি জানো না? ম্যাম, আমি ভুলে গেছিলাম, সরি। তো ভাবলাম তুমি ভুলে গেছো যে কালকে প্রোগ্রাম আছে। না ম্যাম, আমি আসছি, আমি ভুলিনি। ওকে, আসো। ডান্স টিচারের কাছ থেকে বকা খেয়ে নেহা জলদি জলদি কাজ করতে লাগলো আর ডান্সে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। ডান্সে ক্লাসে গিয়ে নিয়ে মিলি ম্যাম বলল যে আজকাল তুমি খুব বেশি ভুলে যাচ্ছ। সরি ম্যাম, আর ভুল হবে না, আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। ঠিক আছে, সবারই প্র্যাকটিস হয়ে গেল, এবার তুমি করো, ভালো করে করবে কিন্তু। এটা কিন্তু সোলো ডান্স, তাও আবার কম্পিটিশন। হ্যাঁ ম্যাম, প্র্যাকটিস শুরু করছি। এই গান চালা, গান চালা। হ্যাঁ, চালাচ্ছি চালাচ্ছি। ডান্স প্র্যাকটিসের পর নেহা ঘেমে টেমে নিয়ে বাড়ি চলে এলো আর ফ্রেশ হয়ে চলে এলো। এসেও একটুখানি শুয়েছিল কি ওর ফোনটা বেজে উঠলো। উফ, একটু শুতেও পারি না, কে কল করলো আবার? ও, রাধা, দেখি কি বলছে। হ্যাঁ রাধা, বল। হ্যাঁ রে, কি রে, আমার টিকিটটা এখনো দিলি না? কিসের টিকিট? ও, কালকে সিটের টিকিটটা। হ্যাঁ, আবার কিসের টিকিট? আমি ভুলেই যাচ্ছি, দেখ না, তাই আজকে ডান্স ক্লাসে যাওয়ার কথাও ভুলে গেছিলাম। ম্যাম কত বকলো আজকে আমায়। হ্যাঁ, তুই শুধু ভুলেই যেতে থাক। এখন আর টিকিটটা দিতে হবে না, কালকেই দিয়ে দিস বরং। হ্যাঁ, কালকেই নিয়ে নিস। দুদিন বাইরে যাওয়ারও প্রবলেম, তুই টিকিটই দিতে ভুলে গেলি। আজকেই দেওয়ার কথা ছিল। পিলু আর টিকুকে তো দিয়েই দিলি, আমার টিকিটটা কালকেই দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইসব হতে হতে ওই দিনটাও পেরিয়ে গেল। সকাল থেকে আস্তে আস্তে রাত্রি হয়ে গেল। যে সকাল হলো, বাপরে, আজকে রোদটা তো একটু বেশি আছে। আজকে আমার রোদে ঘুম ভেঙে গেল। যাই, উঠি। আজকে ছিল ডান্সের দিন, ডান্স কম্পিটিশন, যেটার জন্যে কালকে সন্ধেবেলায় নেহা বকা খেয়েছিল। এখন কটা বাজছে? ও, এখন তো 8টা বাজছে। ডান্স তো আমার আছে, আমাকে তো 5টার মধ্যে যেতে হবে, 6টা থেকে প্রোগ্রাম স্টার্ট হবে। দিয়ে এইসব করতে করতে চলে গেল ও ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ও শুধু একটা বান খেলো। চান ধান করে কখন দুপুরও হয়ে গেল, ও তো বুঝতেই পারলো না। সেদিনকে ও খাবার অর্ডার দিয়ে দিয়েছিল। দুপুরে ও ডাম্পলিংস খেলাম। ঘড়িতে 5:10 বাজছিল। নেহা রেডি হওয়া স্টার্ট করে দিল। আমাকে রেডি হওয়ার পর ওই ড্রেসটা পরে খুব সুন্দর লাগছিল। দিয়ে ও ডান্সের কম্পিটিশনে যাওয়ার জন্যে অটো দাঁড় করাতে লাগলো। এখানে পৌঁছে নেহাকে 8 নম্বর কন্টেস্টেন্টে দেওয়া হলো। এক এক করে সবাই ডান্স করে আসছে। নেহা নেহা খুব ভালো ডান্স করলো, সবাই খুব তালি বাজালো। রেজাল্টের টাইম চলে এলো। নেহা ফার্স্ট প্রাইজ পেল। ওকে একটা ট্রফি, 2500 টাকা ক্যাশ আর গিফটস দেওয়া হলো। নেহা খুব খুশি হলো, সবাই ওকে কংগ্রাচুলেট করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
প্রোগ্রামের শেষে ও গিফটসগুলো নিয়ে বাড়ি চলে এলো। ওর শুধু একটাই দুঃখ হলো যে ওর বন্ধুদের সঙ্গে দেখা হলো না। ভিডিওটা ভাল লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর এই ভিডিওটাকে লাইক করে তোমার বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। Bye. See you again.